ও এর কথা আর বললেন এই যে এত সুন্দর কে প্রথম কথা কি থাকে পরিমণি আপুরে তো বলবো খালি এই যে আজকে আসতেছি তো ফোন স্ক্রল করতেছিলাম দেখলাম তার ভিডিও সামনে আসলো ভাই একটা মেয়ের এত সুন্দর হওয়া লাগবে কেন প্রথম দিকে সে দেখতে অনেক মেয়েলি লুক একটু খেত গ্রাম্য ছিল বা তাকে ওই লুকে লাগতো এখন সে এত সুন্দর মানে আমি যেটা চাইতাম আমার ছোটবেলা থেকে মনে হইতো কেন সাকিব তো অনেক সুন্দর তো সাকিব ভাইরে কি কেউ সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না দেবরে এত সুন্দর লাগে এই যে যিশু অঙ্কুশ মানে কলকাতা যারা জিতকে অনেক ভালো লাগতো সাকিব তো দেখতে সুন্দর ওরে খালি ক্ষেতের মতো যে শার্ট গুলো পরাইতো কি চকর বকর আর ফেসটারে কেমন একদম মানে শেপটা করতো খুব বাজে লাগতো আমি খালি বলতাম মনে মনে বলতাম আর কি আমার সাকিব ভাইরা ভালো লাগতো আর শাবনুর আপুকে ভালো লাগতো যে এরে কোনোদিন যদি স্মার্ট দেখতে পাই আসলেই দেখলাম পরবর্তীতে আমি বড় হইলাম সাথে সাথে তার কি বলতেন শাকিব খান আসলে এখন তো দেখলে আপু সবাই যেটা বলে সে নাকি সামনে থেকে অনেক সুন্দর দেখলে কইতাম ভাই আপনি এত সুন্দর কে একটু সাদা আমারে দেন জীবন ভরে মানুষের কাছ থেকে শুনছি আমি কালা কালা নাকবুসা আপনি বেড়া মানুষ এত সুন্দর হওয়ার দরকার কি আমারে দেন আমি একটু সাদা হই দুইজনে মিল্লা ঝাল ঝাল করে চাপা করতে দেবা দুইজনে একসাথে দাওয়াত দিবেন আমি আর তনি আপু মানে খাওয়ার ক্ষেত্রে আর কি জানি বারিশা হক আপু আসলে ওই যে ফেস দেখে বলবো মনে হয় ভালো লাগবে ফেসে তো একদম ক্লিন তাহলে ভালোই বলবো মনে হয় ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন যে আপনার বাসায় হচ্ছে ইমরান হাশমি আসছে ইমরান হাশমি প্রথম কথাটা কি থাকবে আল্লাহ আপু আমি ওদের দেখি না সত্যি একটা ভিডিও দেখছি জীবনে তার কোনটা আশিক বানায়া লুকি লুকি কি চুরি করে খান মাঝে মাঝে দুধের স্বর কালকে রাত্রেও খাইছি কি পেলে আপনি হাপুস হুপুস খান হাপুস হুপুস ফুচকাটাই বেশি হাপুস হয়ে যায় এরকম মুখ বড় বড় করে খাওয়া হয় আচ্ছা ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাসায় বারিশা হক বেড়াতে এসেছে কি করবেন কি যে প্রশ্ন করেন উনি আমার বাসায় দাওয়াত না দিলে কেন আসবে দাওয়াত দিলে মানুষকে দাওয়াত দিবেন না সেটা বলেন যে যদি কাকে দাওয়াত দিবেন দাওয়াত দিলাম না উনি তো এমনি আসতে চায় না আসলো আপনার এখানে আসলে কি করব রান্না বসাবো কি কি খাইতে চাই শুনবো খাওয়াবো প্রথম কথাটা কি থাকবে প্রথম চেহারা দেখবো চেহারা যদি সামনে থেকে দেখতে সামনে থেকে তো আর দেখি নাই যদি ভালো লাগে দেখতে তাহলে বলবো আপু আপনি সুন্দর আর যদি দেখি সামনে থেকে ভালো লাগে না ডিরেক্ট বলে দেবো আপু আপনার ফেসটা দেখতে ভালো লাগে না সামনে থেকে ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন তানভীর ভাই তনির ওনারাই আসবে সবাই যাদেরকে আমি কল্পনাও করি না যে আসবে আচ্ছা আসলো মানে আপনি দাওয়াত দিতে চান না তাদেরকে এখন আমি দাওয়াত দিব কোন পারপাসে রিজন তো থাকবে একটা আমি তো এড়াইয়ে চলি ওনাদের এড়াই চলে হ্যাঁ ভয় লাগে ওনাদের খুব ভয় লাগে কারণ কি নিজেরা যেভাবে ঝগড়া করে আমি তো আবার ঝগড়া করতে পারি কিন্তু করি না কোনোদিন যদি এই ঝগড়ায় আমার মিশা যাইতে হয় তাহলে তো জীবন শেষ আমার কাছে মনে হয় আচ্ছা তনি যদি আসলো কি করলেন আপনি তনি আপু আসলে তনি আপুর একটা ভিডিওতে দেখছিলাম যেহেতু আমাদের ময়মনসিংহের মানুষ তারা চাপা ভর্তা করে খাওয়াবো সে চাপা ভর্তা আই থিঙ্ক পছন্দ করবে যেহেতু কিশোরগঞ্জের মেয়ে জানি না হয়তো আমার এটা শুনে বলবে আমি তো চাপা ভর্তা খাই না এটা হইতেও পারে আর যদি খায় চাপা ভর্তা করে খাওয়াবো দুইজনে মিল্লা ঝাল ঝাল করে চাপা ভর্তা দেওয়া দুইজনে একসাথে দাওয়াত দিবেন আমি আর তনি আপু মানে খাওয়ার ক্ষেত্রে আর কি জানি বারিশা হক আপু আসলে ওই যে ফেস দেখে বলবো মনে হয় ভালো লাগবে ফেসে তো একদম ক্লিন তাহলে ভালোই বলবো মনে হয় ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন যে আপনার বাসায় হচ্ছে ইমরান হাশমি আসছে ইমরান হাশমি প্রথম কথাটা কি থাকবে আল্লাহ আপু আমি ওদের দেখি না সত্যি একটা ভিডিও দেখছি জীবনে তার কোনটা আশিক বানায়া সত্যি আমি আর একটা ভিডিও দেখি নাই আমরা বাংলা নিয়ে প্রশ্ন করেন লুকিয়ে দেখেছেন নাকি না বড় হয়ে ইউনিভার্সিটিতে এসে দেখছি আগে তো ফোন ছিল না আমার আমি অনার্স ফার্স্ট ইয়ারে ফোন পাই বাসা থেকে তাও লাস্টের দিকে আগে আসার পরে কি বলবেন উনাকে কি বলবো আমি হিন্দি পারি না কথাই তো বুঝবেন ইংলিশে দুই একটা ধরেন বললেন এখন বুড়া হয়ে গেছে তেমন একটা কিছু ভাই বল ভাই কি খাবেন কোন রান্দি তাড়াতাড়ি গায়ে পরে যান হ্যাঁ আমার ভালো লাগে না ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন শাকিব খান আপনার বাসায় কি করবেন তারে ভালো লাগে এখন আমার তার যে জিনিসটা ভালো লাগে প্রথম দিকে সে দেখতে অনেক মেয়েলি লুক একটু খেত গ্রাম্য ছিল বা তাকে ওই লুকে লাগতো এখন সে এত সুন্দর মানে আমি যেটা চাইতাম আমার ছোটবেলা থেকে মনে হইতো কেন সাকিব তো অনেক সুন্দর সাকিব ভাইরে কি কেউ সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না দেবরে এত সুন্দর লাগে এই যে যিশু অঙ্কুশ মানে কলকাতা যারা জিতকে অনেক ভালো লাগতো সাকিব তো দেখতে সুন্দর ওরে খালি ক্ষেতের মতো যে শার্ট গুলো পরাইতো কি চকর বকর আর ফেসটারে কেমন একদম মানে শেপটা করতো খুব বাজে লাগতো আমি খালি বলতাম মনে মনে বলতাম আর কি আমার সাকিব ভাইরা ভালো লাগতো আর শাবনুর আপুকে ভালো লাগতো যে এরে কোনোদিন যদি স্মার্ট দেখতে পাই আসলেই দেখলাম পরবর্তীতে আমি বড় হইলাম সাথে সাথে তার কি বলতেন শাকিব খান আসলে এখন তো দেখলে আপু সবাই যেটা বলে সে নাকি সামনে থেকে অনেক সুন্দর দেখলে কইতাম ভাই আপনি এত সুন্দর কে একটু সাদা আমারে দেন জীবন ভরে মানুষের কাছ থেকে শুনছি আমি কালা কালা নাকবুসা আপনি বেড়া মানুষ এত সুন্দর হওয়ার দরকার কি আমারে দেন আমি একটু সাদা হই আচ্ছা পরিমণি আসে ঘুম থেকে উঠে দেখেন এর কথা আর বললেন এই যে এত সুন্দর কে
প্রথম কথা কি থাকে? পরিমণি আপুরে তো বলবো খালি এই যে আজকে আসতেছি তো ফোন স্ক্রল করতেছিলাম, দেখলাম তার ভিডিও সামনে আসলো। ভাই একটা মেয়ের এত সুন্দর হওয়া লাগবে কেন? কেন এটাই এত বলবেন। সুন্দর কেমনে হয়? এই যে এটাই বলবো, তারা জড়াই ধরে বলবো আপু আপনি এত সুন্দর কেন? আচ্ছা, ঘুম থেকে উঠে এত যদি সুন্দর। দেখেন যে অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই আপনার বাসায় আসছে, ইস, দুইজন একসাথে আসবে না কোনোদিন আপু, এটা ভুল প্রশ্ন। ঘুম থেকে তো আমরা তো এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কি মানে কাল্পনিক বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আসলো কি বলবেন? কিছু বলবো না তো, আমি দেখবো ঘুম থেকে উঠে দুইজন আমার বাসায় এসে একজন আরেকজনের মারতেছে। ওরা কোনোদিন একসাথে আসবে না, আসতে তাড়াতাড়ি চুলাচুলি করবে আমি জানি। সো কল্পনায় ওইটাই ভাবেন। আপনি থামাবেন না? থামাবো, দুজনেই থামাবো, তাছাড়া কি করার, নাহলে তো সমস্যা। আচ্ছা, ঘুম থেকে উঠে আপনি কি করেন প্রথম কাজ? প্রথমে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকি আর আমার ফ্রিজটা খুলি, আজকে কোন মাছটা রান্না করবো বা কোন গোস্তটা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।